بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে এক নেশাগ্রস্ত মানুষ তার স্ত্রীকে তালাক দিয়েছে। নেশাগ্রস্ত ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে, এ তালাকটা হবে কি হবে না? এর উত্তর হলো যে না, এ তালাক হবে না। এ তালাক বলে গণ্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, رفع القلم عن ثلاثة عن المجنون المغلوب على عقله حتى يفيقه وعن النائم حتى يستيقظ وعن الصبي حتى يحتلم। তিন শ্রেণীর ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে এদের পাপ পুণ্য কিছু লেখা হবে না। আনিল মাজনুনে, তিনজনের একজন হলো আনিল মাজনুন, পাগল ব্যক্তি, আল মাগলুব আল আকলিহি, যে তার ব্রেনের উপর প্রাধান্যপ্রাপ্ত হয়েছে, মানে তার সে ব্রেনলেস হয়ে গেছে, ব্রেনের কাজ করছে না। যতক্ষণ পর্যন্ত সে হুঁশ ফিরে না পায় ততক্ষণ পর্যন্ত এই মাজনুন, এই পাগলের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়ানিন নাইম হাত্তা ইস্তায়কিযা, এবং ঘুমন্ত ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়, আর বালক থেকে যতক্ষণ পর্যন্ত সে যৌবন প্রাপ্ত না হয়, যুবকে পরিণত না হয়। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4403, হাদিসে বিশুদ্ধ। তো যে ব্যক্তি নেশাগ্রস্ত সে এক প্রকার পাগলের পর্যায়ে, মানে সে অস্থায়ী পাগল, তার ব্রেনে কিছু কাজ ক্যাচ করে না। অতএব এই অবস্থায় সে যেহেতু হিত বিপরীত কিছু বুঝে না, আসমান জমিনের ফারাক কিছু বুঝতে পারে না, এই অবস্থায় তার তালাকটাও তালাক বলে গণ্য হবে না, কারণ এও এক প্রকার অস্থায়ী পাগল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ বুখারীতে এনেছেন ফতোয়া আকারে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেন, ইমাম বুখারী বলছেন, ওয়াকালা ওসমান লাইসা লিমাজনুনি ওয়ালা লিসাকরান তালাক। ওসমান বলেছেন যে মাজনুনের জন্য এবং নেশাগ্রস্তের জন্য তালাক নেই, মানে মাজনুন পাগল এবং নেশাগ্রস্তের কোনো তালাক নেই, মানে ওর তালাক বলে গণ্য নয়। ওয়াকালা ইবনে আব্বাসিন তালাকুস সাকরানি ওয়াল মুস্তাকরাহি লাইসা বিজাইজ। ইবনে আব্বাস বলেন, নেশাগ্রস্ত ব্যক্তির তালাক এবং যাকে বাধ্য করা হয়েছে, জবরদস্তি করা হয়েছে, এই ব্যক্তির তালাক, মানে যাকে তালাক দিতে বাধ্য করা হয়েছে, এই ব্যক্তির তালাক লাইসা বিজাইজ, জায়েজ নাই, অর্থাৎ এটা বাস্তবায়িত হবে না, এটা চলবে না। ওয়াকালা উকবাত ইবনে আমির লা ইয়াজুজু তালাকুল মুওয়াসওয়াসে, যে ব্যক্তি ওয়াসওয়াসাগ্রস্ত, মানে যাকে শয়তান সবসময় কুমন্ত্রণা দেয়, এই ওয়াসওয়াসাগ্রস্ত শয়তান দ্বারা পরিচালিত ব্যক্তির তালাক জায়েজ নাই, মানে চলবে না। মানে যে সবসময় মানে ওয়াসওয়াসায় রয়েছে, মানে কুমন্ত্রণ দেয় শয়তান, এর তালাক হবে না। মানে তালাক দিল কি দিল না, কি করছে না করছে, হুঁশ দিশা নাই ঠিক মতো, অর্থাৎ স্টেশন নাই, শয়তান তাকে নিয়ে খেলা করছে, শয়তানের খেলনার পাত্র যে হয়েছে, এরও তালাক জায়েজ নাই, এভাবে বলা হয়েছে। দেখুন সহিহ বুখারী 7 নম্বর খণ্ড 58 পৃষ্ঠা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি সেন্সলেস, ব্রেনলেস, তার তালাক হয় না, এবং নেশাগ্রস্ত ব্যক্তির যে তালাক হয় না সেটা আমরা বুঝতে পারলাম এখন হাদিস দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি থেকে মানে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের একজন হলো পাগল, ব্রেনলেস পাগল, যতক্ষণ পর্যন্ত সে হুঁশ ফিরে না পাবে। আর ওসমান রাদিয়াল্লাহু সাহাবী ওসমানের এবং ইবনে আব্বাসের ফতোয়া আমরা জানতে পারলাম যে তারাও বলেছেন যে পাগলের, নেশাগ্রস্ত ব্যক্তির তালাক হবে না। অতএব প্রশ্নে উল্লেখিত নেশাগ্রস্তের তালাক হবে না, কাজে এই তালাক নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কোনো তালাক হয়নি। যতক্ষণ পর্যন্ত সে নেশাগ্রস্ত থাকবে তার তালাক বলে বিবেচিত হবে না। অতএব তাদের সংসার স্বাভাবিক চলতে থাকবে। আর নেশাগ্রস্ত, এটা আশা করি নেশা করা এটা তো হারাম, একেবারে স্পষ্ট হারাম, উজ্জ্বল শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে খামারকে, মদ, গাঁজা, আফিন, হিরোইন সবকিছু ইসলামী শরিয়া চরমভাবে হারাম। অতএব এই জঘন্য
খাবার যে গ্রহণ করে সে শাস্তিযোগ্য অপরাধী, যদিও ইসলামী রাষ্ট্র নেই তাকে এই শাস্তি দেওয়ার। তো নেশা করা এটা অবশ্যই পাপ, জঘন্য পাপ, এবং নেশা যার মাধ্যমে এগুলো ওই কবিরা গুনাহের মানে দ্রব্য আইটেম, এগুলো সেবন করা ভক্ষণ করা কবিরা গুনাহ। অতএব এটা পাপ নিশ্চিত কথা, কিন্তু এই পাপে আক্রান্ত হয়ে যে তালাক দেয়, যেহেতু তার ব্রেন থাকে না, ব্রেনলেস অবস্থা থাকে, এই জন্য তার তালাক বলে গণ্য হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিয়েছে, এমনকি এখনো নেশাগ্রস্ত রয়েছে, ওর তালাক হবে না। অতএব সংসারে কোনো সমস্যাই হয়নি, সংসার স্বাভাবিক চলতে থাকবে। আর তাকে তওবা পড়ানো উচিত, অর্থাৎ এই নেশাগ্রস্তকে, যেন সে আর এই নেশাগ্রস্ত না হয় এভাবে মদ্য গাঁজা খেয়ে। আল্লাহ হেদায়েত করুন সকল পথভ্রষ্টকে, আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।